গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। আজকে 22 ডিসেম্বর। আমি বাড়ির থেকে আজকে একটু দেরি করেই বেরিয়েছি, ছোট্ট একটা রাইডে বেরোলাম। আবার আগের দিনের মতন মাঝখানে অনেক দিন আমি রাইড করতে পারিনি, নিয়ার অ্যাবাউট 20 ডেজ মতন আমি রাইড করিনি, বিকজ আমার একটু কাফ হয়ে গেছিলো, শরীরটা একটু উইক লাগছিল, যার জন্যে আমি সেরকমভাবে আর রিস্ক নেইনি সকালবেলা বেরোনোর। বাট আজকে একটু বেলা করে বেরিয়েছি, সকাল 7:45টার দিকে আমি বাড়ির থেকে বেরিয়েছি। আর আজকে বড় আমার ইচ্ছা আর একটু নতুন কিছু খাওয়ার। সেটা হচ্ছে, চলো যেতে যেতে বলবো, এখন বলবো না, আস্তে আস্তে যাব আর বলবো আমি কোথায় যাচ্ছি এবং কি খেতে যাচ্ছি আজকে। আর এই দেখো, আচ্ছা আগে বলে নিই, আমি কিন্তু কোনো ফুড ব্লগার না। আমার ভালো লাগে যে জিনিসটা, সেটা আমি সাইকেল নিয়ে খেতে যাই। আচ্ছা, এই রাস্তাটা আমি দাঁড়িয়ে আছি এখন। আমি যদি ফুলবাড়ি হয়ে যদি আসি, আমি ক্যানেল রোড ধরে যে রাস্তাটা ভুটকিতে গিয়ে ম্যাচ করে, সেই জায়গাটায় আমি সেই রাস্তায় আমি আছি। আর আজকে আমি এসেছি বাড়ির থেকে আসার পথে আর দেখালাম না, প্রতিদিনই একই রাস্তার উপর দিয়ে আসি, যার জন্য আর নতুন করে আমি দেখালাম না রাস্তাগুলো। আমি আসলাম আজকে সাউডাঙ্গি হয়ে আমবাড়ির যে রাস্তাটা, সেই রাস্তাটা না নিয়ে, আমি ফ্লাইওভারটা না নিয়ে সোজা বেরিয়ে গেলাম এই ভুটকির রাস্তার দিকে। এখন ভুটকির মোড় আসবে, ভুটকি মোড় থেকে লেফট সাইড টার্ন করে আমি আস্তে আস্তে জলপাইগুড়ির রাস্তা দিয়ে আমি আজকে যাব। চলো যেতে যেতে বলবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ও আচ্ছা, দেখো আজকে আবার আমার ফড়িং সেজেছে নতুন করে। ফড়িংকে দেখো, ফড়িং এই দিক দিয়ে দেখাচ্ছি। তো আমার ফড়িংকে নিয়ে, এই ফড়িংকে নিয়েই আমি সব জায়গায় ঘুরে বেড়াই এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল, আমার ফেসবুক এবং ইউটিউব, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। সকালবেলায় ফাঁকা রাস্তাগুলোতে চালিয়ে যেরকম আনন্দ পাওয়া যায়, এই রাস্তাগুলো ফাঁকা থাকে, বাট আজকে রবিবারে তো ফাঁকা থাকে, বাট আজকে কেন জানি মনে হচ্ছে রাস্তায় ভীষণ গাড়ি ঘোড়া চলছে। আর রবিবারে যে গাড়ি ঘোড়াগুলো চলে না, সেই গাড়ি ঘোড়াগুলো বড় বেপরোয়া। কারণ কি, সবাই ঘুরতে বেরিয়েছে, সেই আনন্দ সেই আমেজে বেরিয়েছে, কিন্তু তার সাথে সাথে তারা কোনো কোনো সময় তাদের রেসপন্সিবিলিটিটা ভুলে যাচ্ছে। যার ফলে গাড়িগুলো আমি দেখছি যখনই খুব সামনে আসছে, অনেক বেশি টার্নিং রেডিয়াস নিয়ে ওরা কিন্তু সাইড দিচ্ছে গাড়িগুলোকে, মানে একটু থামছে না, একটু। বাহ, এটা দেখো কি সুন্দর। এটা হচ্ছে কি সুন্দর বানিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এসি টু টায়ার, কি সুন্দর দেওয়ালটা বানিয়েছে। আর কিছুই না, এটা জাস্ট একটা দেওয়াল, কি সুন্দর সাজিয়েছে, ভালো না? এখানে একটা ছবি তুলতেই হবে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওয়ে ব্রিজ, কি চিন্তা ভাবনা, কি সুন্দর। পাশে ফড়িংকে আমার কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ফড়িং গাড়িতে কাউকে তুলে দিতে এসছে, এসে একাকী দাঁড়িয়ে আছে। তা ওখান দিয়ে রাস্তাটা বাঁ দিকে টার্ন করে নিলাম, বিকজ অফ মেন রোড দিয়ে খুব একটা চালাতে ইচ্ছা করে না। ওই দিক দিয়ে ভুটকি হয়ে যাওয়া যেত, এই দিক দিয়ে আমবাড়ি হয়ে যাওয়া যাবে। দেখি একটু এগোই, রাস্তাটা কিছু এক্সপ্লোরও করা যাবে। কত কারখানা, কত ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হয়ে গেছে।
এই রাস্তাটা কিন্তু বেশ ফাঁকা, বেশ সুন্দর, সাইকেল চালানোর জন্য কিন্তু বেশ ভালো এরকম রাস্তা। বাহ, চলো দেখি এটা নাকি আমবাড়িতে গিয়ে উঠবে। চলো আমবাড়িতে কোথায় ওঠে সেটাও দেখা যাক। সুন্দর একটা বসার জায়গা, সুন্দর, কি সুন্দর গাছটা দেখো, একদম মনে হচ্ছে ছাতা ছাতা বানিয়ে রেখেছে। এখানে একটু দাঁড়াতে হবে, একটু বসবো, কি সুন্দর। Wow, great. এখানে একটু দাঁড়াই, কি অদ্ভুত দেখো, এখানে ওই দিকের পাতা কেটে ফেলছে, যার ফলে নতুন পাতা হয় নাই, যার জন্যে ওগুলো কেমন ধূসর হয়ে আছে। বাট এইদিকে দেখো সবুজ, কেমন গ্রিন, কি সুন্দর কন্ট্রাস্ট তৈরি হয়েছে। একটা ব্রিজ, ছোট্ট ব্রিজ, ছোট্ট সাঁকো, সেই বেঁকে বেঁকে যাচ্ছে নদী, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। চলে আসলাম একটা সামনে একটা মোড়ে, দেখি আবার ডান দিকে যাব না বাঁ দিকে যাব সেটা আগে জেনে নিই। হরিচরণ ভিটা হচ্ছে 0 কিলোমিটার, মানে এই জায়গাটার নাম হরিচরণ ভিটা। আচ্ছা, ডান দিক দিয়ে গেলে কোথায় যাওয়া যাবে দাদা? এই ডান দিকের রাস্তাটা ধরলে কোথায় যাবে? বন্ধুনগরে। রাস্তা খারাপ না? হাই রোড। আর বাঁ দিকে গেলে পরে হাতি মোড়ে কোন দিক দিয়ে উঠবো? হাতি মোড়ে এই আমবাড়ি দিয়ে উঠতে, এই সোজা সোজা যাবো না? আমবাড়ি না? রাস্তা ঠিক আছে না? একদম রাস্তা। ওকে, থ্যাংক ইউ দাদা। তাহলে এটার নাম হরিচরণ ভিটা, ভিটা। আর এই মোড়ে আসলাম, ডান দিক দিয়ে গেলে বন্ধুনগর, বাঁ দিকে গেলে আমবাড়ি, আর এদিকে আর সোজা এখান দিয়ে যদি আমি যাই তাহলে হাতিমোড় যাবে না? এটা না, ওইটা বন্ধুনগরে যাবো না, এদিক দিয়ে যাবে না? হ্যাঁ, এই তুফান সংঘ ক্লাব 1975, বাবা আমার জন্মের আগে স্থাপিত। তা আমরা সোজা রাস্তাটা ধরলাম অঞ্চল অফিসের হয়ে, এটা যাবে হচ্ছে হাতিমোড়। হাতিমোড় থেকে আমরা হাইওয়ে ধরে ফাটাপুকুরে পৌঁছাবো। তারপরে তোমাদেরকে বলছি ফাটাপুকুরে গিয়ে আমি কি করতে যাচ্ছি, আজকে ফাটাপুকুরে আমার উদ্দেশ্যটা কি, দেখি সফল হয় কিনা। আমি ইচ্ছা করে এই হাইওয়েটা যত পারলাম অ্যাভয়েড করলাম, কারণ কি হাইওয়েতে এত গাড়ি চলে যে খুব অসুবিধা হয়। একটু ভিলেজ সাইড রাস্তাগুলো দিয়ে যেতে, এই ডান দিকে যেমন চা বাগান দেখো, শীতে চা বাগানগুলো কেমন রুক্ষ শুষ্ক হয়ে গেছে, জল খুবই দরকার, বৃষ্টি নাই, এখন এরকমই হবে। বলে না পৃথিবীটা গোল। তা বাঁ দিকে ঘুরলাম, ভাবলাম আমবাড়ি হয়ে একটা কোনো শর্টকাট রাস্তা দেখিয়ে দেবে, কিন্তু ও যে আমবাড়ি এত আগে উঠিয়ে দেবে। এই সেই ব্রিজটা যেটা আমরা
গজলডোবা যাওয়ার সময় আগে ওই রাস্তাটা যখন সেটা রেলওয়ে ফ্লাইওভারটা যখন ছিল না, তখন এই রাস্তাটা ব্যবহার করতাম আমরা। তারপরে একটা নতুন রাস্তা চেনা হলো। ওদিক দিয়ে বন্ধুনগরের রাস্তাটা এক্সপ্লোর করতে হবে। আমবাড়ি বাজার, যে বাদিক দিয়ে আমবাড়ি রেলওয়ে ক্রসিং। আমরা আমবাড়ি রাস্তাটা নেব, আমবাড়ি হয়ে সোজা হাতিমোড়ে উঠব। গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, সরকার বুক স্টোর্স। ভাবছি এখানে একটু চা খাই কোনো জায়গায়। সকালবেলায় কিছু না খেয়েই বেরিয়েছি, একটু চা খেলে ভালো হতো মনে হয়। আবার চা খেতে দাঁড়ালে পরে আবার দেরি হয়ে যাবে, কারণ যে আজকে একটু কান্ট্রি সাইড দিয়ে যাওয়ার চক্করে আমি একই রাস্তার মধ্যে একটু ঘুরপাক খেয়ে গেলাম। যদিও বা রাস্তাটা চেনা হলো। আমবাড়ি কিন্তু এখন আর সেরকম নেই, বেশ সুন্দর হয়েছে। আমবাড়ি পালাকাটা। সামনে যে মোড়টা আছে সেই মোড়টা থেকে বাঁ দিকে গেলে রংধামালি হয়ে আমরা জলপাইগুড়ির দিকে রাস্তাটা চলে যাচ্ছে। আগের দিন বেলাগোবা দিয়ে আসার সময় এই রাস্তাটা ধরেছিলাম আমি, বাট আজকে সোজা যাব। সোজা গিয়ে হাতিমোড়ে উঠবে। সো আজকে আমি ফাটাপুকুরে যাচ্ছি, কিন্তু কেন যাচ্ছি সেটা আস্তে আস্তে আমি বলবো। গ্রামের রাস্তার মধ্যে দিয়ে সাইকেল চালাতে যে আনন্দ পাওয়া যায় সেটা এই হাইওয়েগুলোর মধ্যে পাওয়া যায় না। এটা অবশ্য ভিলেজ স্টেট হাইওয়ে, বাট গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তাগুলো, সরু সরু রাস্তাগুলো যায়, সেগুলোতে চালিয়ে খুব আনন্দ। কত বৈচিত্র্য দেখা যায়। বাট এখন দেখো এত প্রাকৃতিক সুন্দর এই রাস্তাগুলো, দুই পাশে দেখো প্লট করে করে ঘিরে দিয়েছে। এগুলো আগামী দিনে এই যে ছোট্ট ফরেস্টটা, যেটা ম্যান মেড ফরেস্ট, এই ফরেস্টটা না, এটা বোধহয় সরকারি অফিস, কোনো ফরেস্ট বাংলো টাংলো হবে কিছু একটা। এখান থেকে আরও 2-3 কিলোমিটার হবে হাতিমোড়। হাতিমোড় থেকে আমি লেফট টার্ন নেব, হাইওয়ে ধরে আমি ফাটাপুকুরে পৌঁছাবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কি সুন্দর গাছটা, গাছের তলাটা। ও, এখানে রেস্ট নিতেই হবে। ওয়াও, ফ্যান্টাস্টিক। ইস, আমরা কিভাবে গাছ কেটে দেই না বন্ধুরা, আমরা কিছুই চিন্তা করি না। একটা গাছ কতটা শান্তি দিতে পারে, আমরা কোনো কিছু চিন্তা না করেই কিন্তু গাছ আমরা কেটে ফেলি। কি সুন্দর, কি একটা প্রশান্তি। এই যে পড়ে আসলাম, গাছের নিচে ঢুকলাম, মনে হচ্ছে না এসিতে ঢুকে গেলাম। যদিও বা ঠান্ডা, শীতকাল এখন, কিন্তু রাস্তায় চালানোর জন্যে বেশ গরম লাগছিল। এবং রাস্তায় এক নাগারে রৌদ্র পড়লে পরে কিন্তু রাস্তা গরম হয়ে পড়ে, যার ফলে বেশ গরম লাগে। তো ঠিক আছে, দেখো আবার আমি এগোবো। ততক্ষণে গাছের তলায় একটু রেস্ট করে নেই, একটু জল খাই, তারপরে আবার এগোই। এখানে একটা ঝোলার জন্যে একটা কি সুন্দর রশি লাগানো আছে, এটা দিয়ে এরকম করে ঝোলা যাবে।
কিন্তু আমি ঝুললে পরে হয়তো ডালটা ভেঙে পড়তে পারে। ফড়িং রেস্ট নিচ্ছে, গাছতলায় ফড়িং বসে আছে। সুন্দর গাছটা, অদ্ভুত শান্তি, অদ্ভুত শান্তি। তো বন্ধুরা, প্রত্যেক উইকেন্ডেই আমি সাইক্লিং করতে বেরোচ্ছি। মাঝখানে 20-25 দিন বেরোইনি, বাট এখন আবার নিয়মিত বেরোবো। সো যারা ইন্টারেস্টেড আমার সঙ্গে এই ধরনের রাইডে যেতে, যাদের সাইকেল আছে, এমটিবি আছে, রোড বাইক আছে, ইভেন বাংলা সাইকেল অর্থ যেটা আমরা সব সময় যেটা ইউজ করে থাকি, যে সাইকেলগুলো, সেই সাইকেলগুলো নিয়েও আমার সঙ্গে তোমরা যেতে পারো। একসাথে অনেক আনন্দ হবে। সো রাইড উইথ মি, রাইড ডেইলি, স্টে হেলদি। আজকের দিনে নিজের শরীর সম্পর্কে সচেতন থাকা ভীষণ জরুরি। সো তোমরা যদি সাইক্লিং করতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো এবং আমরা একসাথে সাইক্লিং করব। বাঁ দিক দিয়ে গেলে গ্রামের ভিতরে ঢুকে যাবে কোথাও, গুগল ম্যাপ দেখলাম। এখান থেকে সোজা রাস্তা নেওয়াটাই বেটার, হাইওয়েতে ধরেই যাই। আজকে একটু এক্সপ্লোর করার চক্করে মোটামুটি আমি বেশ অনেকটাই কিলোমিটার সাইক্লিং করে ফেললাম। এখনো পর্যন্ত আমি সাইক্লিং করলাম নিয়ার অ্যাবাউট 25 কিলোমিটার। এই রাস্তার Continue on Ambari Road for 2 kilometers. কন্টিনিউ অন আম্বারি রোড 2 কিলোমিটার গুগল ম্যাপ লাগিয়ে নিয়েছি, যাতে করে কি রাস্তা যেন এদিক ওদিক না হয়। সাথে গোপ্রোতে ব্যাটারিটাও লাগিয়ে নিলাম। এটা কি স্কুল? হরিহর হাই স্কুল, হরিহর হাই স্কুল এইচএস। In 100 meter, ন্যাশনাল হাইওয়ে 27, সেখান থেকে বাঁ দিকে লেফটে টার্ন করব। টার্ন করলে আমাদের গন্তব্যের দিকে এগোবো আমরা। আমাদের আজকের লক্ষ্য ক্রমশ প্রকাশ্য, একটাই লক্ষ্য, শুধু খাওয়া। আমি ফার্স্টেই বলে নিলাম, আমি কিন্তু ফুড ব্লগার নই। আমি সাইকেল চালাই, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, Take the second left তার onto সঙ্গে National Highway 27. যেগুলো ইন্টারেস্টিং জিনিস সেগুলো আমি এক্সপিরিয়েন্স করার চেষ্টা করি, নাথিং এলস। বেশি সিরিয়াসলি নেবে না আমাকে। এই হাতি মোড়, এখানে একটা ছোট্ট হাতি বসানো, এর আগে গন্ডার ছিল, এখানে হাতি বসানো। এগুলোর মানে অনেক ছিল, কারণ কি হাতি আর গন্ডার National আমাদের Highway 27. এই অঞ্চলের প্রায় গর্ব। তো এগুলোকে সংরক্ষণের জন্যই, সচেতনতা বাড়ানোর জন্যই এই জিনিসগুলো করা হয়েছিল। প্রথম কোনো টোল গেট ক্রস করব, কি ইন্টারেস্টিং। টোল গেট ইন 1 কিলোমিটার। সো আজকে আমার উদ্দেশ্য আমি বলেই দিই, আমার উদ্দেশ্য হচ্ছে আজকে এই রাস্তার পাশেই কোনো একটা হোটেল আছে, যে হোটেলটার নাম বন্দনা হোটেল। এই টোল গেট ক্রস করার পরেই উইদিন 1 কিলোমিটার ফাটাপুকুর এরিয়াতে হোটেলটি আছে। সো ওই হোটেলটা সম্পর্কে শুনেছি, ওটার যে খাসির মাংসটা রান্না করে সেটা নাকি খুবই ভালো। যদিও আমি আগেই বলে নিই যে এই হেলদি ফুড কনসাস যারা, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলে নিই, আমিও কনসাস, ফুড কনসাস, বাট খাওয়ার লোভটা কিন্তু প্রচুর হয়। এই মাংস খাওয়া
রেগুলার বেসিসে একদম ভালো না, মাঝে মাঝে কিন্তু খাওয়া যেতেই পারে। তো আমি শুনলাম বন্দনা হোটেলের নাকি খাসির মাংস বেশ উপাদেয়। এখানে মিল সিস্টেমে খাওয়ানো হয়। মিল সিস্টেম বলতে তুমি ভাত, তরকারি, সবজি যত ইচ্ছা পেতে পারো মাংসের সঙ্গে। সো ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো। এছাড়াও আরও অনেক আইটেম পাওয়া যায় শুনেছি। সকালবেলায় ইন জেনারেলি ব্রেকফাস্টে কেউ ভাত খায় না, কিন্তু আজকে আমি ভাত খাবো যদি আমি বন্দনা হোটেল খুঁজে পাই। তা আমি জানি বন্ধুরা তোমরা এসেছো এই বন্দনা হোটেলে আগেও, কিন্তু আমি আসিনি। তো সাইকেল নিয়ে আসলাম যাতে এখন খাবো, বাড়ি যেতে যেতে যাতে হজম হয়ে যায়। চলে এসে সামনে টোল গেট। চলে যাচ্ছে বাবু গাড়িগুলো, আমাদের তো কোনো সম্মানই নাই। আমরা এই ফাঁকা ফকর দিয়ে যাই। জলপাইগুড়িতে কোনোদিন আমি সাইকেল নিয়ে যাইনি, এইদিকে হিল সাইডেই বেশি রাইড করেছি। ইদানিং প্লেনে রাইড করছি, প্লেনসে রাইড করছি, যার ফলে আসলাম। গাড়ি ঢুকে যাবে দিদি, সাবধানে। জলপাইগুড়ি রাস্তায় আমাদের ফার্স্ট টোল শিলিগুড়ি থেকে আসতে যেটা পড়ে। আজকে প্রথম আমি টোলের পাশে সাইকেল নিয়ে ছবি তুলছি। মানুষ অনেক লং লং রাইডে যায়, যখন এই টোলগুলো ক্রস করে, সাইকেল নিয়ে ক্রস করে, তখন টোলের সামনে তাদের ছবিগুলো দেয়। আমার খুব ভালো লাগে। টোলের সামনে দাঁড়িয়ে ভিডিওগুলো করে, এটা কেমন মনে হয় যে কত দূর দূর তারা পার হয়ে যাচ্ছে। সো একটা এভিডেন্স থেকে যাচ্ছে যে আমি এই টোল ক্রস করলাম, আমি ওই টোল ক্রস করলাম। সো খুব ভালো লাগতো, খুব ইচ্ছা হতো যে আমি টোলের সামনে একটা ছবি তুলি। সো আজকে সেই ইচ্ছা পূরণ হলো। আসলাম আমি হাতিমোড় হয়ে বাঁ দিকে ঢুকলাম, টোল ক্রস করলাম, তারপরে এই যে ভাইয়ের চায়ের দোকান। অনেকক্ষণ ধরে চা খুঁজছিলাম, এরকম একটা চা রাস্তার সাইডে ছোট্ট স্টলে চা পাওয়া যাবে। তাও মেহবুব পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 7-এ? কোন স্কুলে পড়ো? সারদামণি স্কুলে পড়ো? বাহ, ভেরি গুড। অ্যাকচুয়ালি রাস্তায় যেতে যেতে সকালবেলায় কিছু চা খেয়ে বেরোই, যার ফলে কেমন কেমন লাগছিল। চাটা খুব দরকার, মিষ্টিটা একটু বেশি দিয়ে ফেলাইছ। খালি পেটে চা খাওয়া উচিত না, বিস্কুট খাও, বিস্কুট দাও। থ্যাংক ইউ। ট্রাফিক পয়েন্টে চলে আসলাম। এইখানেই কোথাও বন্দনা হোটেল আছে, আর কোথায় গুগল ম্যাপটা চালিয়ে দেখি। এই যে বন্দনা হোটেল পেয়ে গেছি, রাস্তার এই ফুটে। আমরা যেদিকে যাচ্ছি রাস্তার ডান দিকে বন্দনা হোটেল। চলো। বন্দনা হোটেল হচ্ছে একটা স্পাইস হোটেল, যেখানে ভালো বাঙালি খাবার পাওয়া যায়। চলে আসলাম বন্দনা হোটেল। যদি এবার মিলাই, আমার লোকেশনটা মিলাই, এটাই সেটা নাকি। হ্যাঁ, ফাইনালি রিচড বন্দনা হোটেল। ডান। এটা স্পাইস হোটেল,
এখানকার মাংস বেশ ভালো শুনেছি। দেখ খাওয়া যাক, দেখি ভিতরে গিয়ে জিজ্ঞাসা করি এখনও রান্নাবান্না হয়েছে কি না। কয়টা বাজে? 11টা। 11টায় কিছু পাওয়া যায় কি না দেখি, জিজ্ঞাসা করি। এই যে বন্দনা হোটেল, রাস্তার ঠিক রাইট সাইডে পড়বে আমাদের শিলিগুড়ি থেকে আসার পথে। খাওয়ার দাওয়ার হয়েছে? মাংস পাওয়া যাবে? হ্যাঁ, খাসির মাংস তো? আচ্ছা আচ্ছা, সাইকেলটা এখানে রাখবো, তালা দিয়ে কোনোখানে বাঁধার ব্যবস্থা আছে? তালা দেওয়ার কেউ হাত দিবে না বলতেছেন? ঠিক আছে। পরিবেশটা বেশ সুন্দর। বন্দনা হোটেলের ভিতরে আমি এসেছি এখন। আরে এই রাস্তার পাশে কি সুন্দর পরিবেশ। এই পাশে এরকম একটা সিন দেখতে দেখতে খাওয়া যেতেই পারে। সাইকেল রাখা আছে আমার ওখানে, এখান থেকে সাইকেলটাও দেখা যাচ্ছে, বেশ সুন্দর। চলো দেখি খাওয়া যাক এখানে। আর চলে আসলো। আজকে দেখি খাওয়াটা স্টার্ট করা যায়। সুন্দর সবজিগুলো, ডাল অসাধারণ, একটু ভাজা দিয়েছে, অসাধারণ। যদিও বা সাইক্লিস্টদের সঙ্গে এরকম ধরনের খাওয়া দাওয়া যায় না, সাইক্লিস্টদের সঙ্গে এরকম খাওয়া দাওয়া যায় না। সাইক্লিস্টরা খুব হেলদি ফুড নেয়, বিশেষ করে সকালবেলায় সব যাতে ফ্রাইড না হয় সেই ধরনের খাবার নেয়। কিন্তু আজকে একটা ব্যতিক্রমী, আমি সাইক্লিস্ট হয়ে আজকে ভাত দিয়ে শুরু করছি। গুড গুড ওয়ান। খাওয়া যেতেই পারে মাঝে মাঝে, এরকম একটু আর্লি লাঞ্চ করে নিলাম। এই যে মাংসর প্লেট চলে এসছে, মাংসর প্লেট লাইক যেটার জন্য এসেছিলাম আমি এখানে মাংসটা খেতে। বেশ দেখা যাক, কালারটা বেশ সুন্দরই লাগছে না? যে মাংসের ঝোলটা দিয়ে নামিয়ে নিই। 3 পিস মাংস। আমার অনেক বন্ধু আছে যারা খেতে খুব ভালোবাসে, তাদেরকে আমি রেকমেন্ড করবো তারা যেন আসে এবং এখানে একটু ট্রাই করে। আমিও কারোর রেকমেন্ডেশনে এসেছি। বাহ, সকালটা জমে গেল। গ্রেট, খুব ভালো। এখন ঘটনা হচ্ছে যে এই খাওয়ার পরে সাইকেলটা নিয়ে যাবো কি করে? এই খাওয়ার পরে সাইকেল চালাবো কি করে সেটাই এখন ভাবছি আমি। এখানে বসে রেস্ট নিয়ে যেতে হবে রীতিমতন, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্ট নিতে হবে, তারপরে এই রাস্তায় সাইকেল চালানো যাবে। ಅದು ইম্পসিবল। তুমি ক্ষীর, मजे लो भाई, मजे लो। হোটেল থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম, এখন ধীরে ধীরে বাড়ি ফিরবো। এই রাস্তায় প্রচণ্ড ভিড়। এই ফাটাপুকুর আমাদের আজকের ডেস্টিনেশন ছিল, ফাটাপুকুর। এখান থেকে জলপাইগুড়ি আর 20 কিলোমিটার। আমরা এখন বাড়ি ফিরবো। আর সেরকমভাবে
তো আর সেরকম কিছু নেই দেখানোর মতন। এখন পিছনে এই রাস্তা প্রচণ্ড ব্যস্ত। এখন রবিবার হলে কি হয়েছে, এখন রাস্তাটা এখানে খুবই বিজি থাকে। ধীরে ধীরে বাড়ি ফিরবো। রাস্তায় যদি ইন্টারেস্টিং কিছু পাই নিশ্চয়ই দেখাবো শর্ট ভিডিও করে, বাট যদি কিছু না পাই সোজা বাড়ি চলে যাব। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো ডেস্টিনেশনে, অন্য কোনো ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।